হ্যালো বন্ধুরা, আমি হাসনাত। তোমরা দেখছো আমার চ্যানেল ম্যাট্রিক্স বাই হাসনাত। তো বন্ধুরা, আজকে আমরা অনুপাত সমানুপাত থেকে 6টি ট্রিক্স এবং 6 ধরনের অঙ্ক শেখার চেষ্টা করব এবং এগুলো খুব সিম্পল এবং সহজভাবে কিভাবে অ্যান্সার বের করতে হয় আজকের এই ক্লাসে আমরা শিখব। তো চলো শুরু করে আজকের ক্লাস। প্রথম প্রশ্ন, তিনটি সমান আয়তনের গ্লাসে 1/2 অংশ, 2/3 অংশ এবং 3/4 অংশ দুধে ভর্তি আছে। ওই 3 গ্লাসের বাকি অংশ জল দিয়ে ভর্তি করা হলো। 3 গ্লাসের মিশ্রণ একটি বড় গ্লাসে ঢালা হলো, তাহলে নতুন মিশ্রণে দুধ ও জলের অনুপাত কত হবে? দেখো, 3টি সমান আয়তনের গ্লাস দেওয়া আছে আর প্রত্যেকটি গ্লাসে কতটা পরিমাণে দুধ আছে সেটা বলা আছে। ঠিক আছে, এবার বাকিটা যদি জল দিয়ে পূরণ করা যায় তাহলে দুধ ও জলের অনুপাত কত হবে বের করতে হবে। তো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে সিম্পল, খুব সহজভাবে অ্যান্সার বের করার চেষ্টা করবে, খুব সহজভাবে। দেখো, করবে কি, নিচেরগুলো লসাগু করে দেবে। নিচের 2, 3 আর 4 এদের লসাগু কত হয়? 12 হয়। তাহলে নিচেরটা 12 করো। ঠিক আছে, নিচেরটা দেখো 2 আছে, প্রথমটা 12 করতে গেলে 6 দিয়ে গুণ করলে নিচেরটা 12 হবে 2 এর সঙ্গে, তাহলে 1 এর সঙ্গে 6 দিয়ে গুণ করে দাও 6। এই 3-এরটাকে 12 করতে গেলে 4 দিয়ে গুণ করলে 12 হবে, তাহলে উপরটাকেও 4 দিয়ে গুণ করে দাও 8। নিচেরটাকে 3 দিয়ে গুণ করলে 12 হয়, উপরটাকেও 3 দিয়ে গুণ করে দাও 9। বাস, এই উপরে যেটা পেলে সেটা হচ্ছে দুধের পরিমাণ, আর নিচে যেটা পাচ্ছ এটা হচ্ছে মোট দুধ। তো মোট দুধ যদি তোমরা খেয়াল করো, এই তিনটি যোগ করে দাও, মোট দুধ হচ্ছে 36, মোট মিশ্রণ হচ্ছে 36, আর তার মধ্যে দুধ কত হচ্ছে? 6 আর 8 14, 14 আর 9 23, 23 হচ্ছে দুধ। তাহলে 23 হচ্ছে দুধ আর 36 হচ্ছে টোটাল। তাহলে দুধ ও জলের অনুপাত কত হবে? দুধ হবে 23, আর 36 থেকে 23 দুধটাকে বাদ দিয়ে দাও, বাকিটা জল থাকবে। 36 থেকে 23 বিয়োগ করলে 13, 13 হচ্ছে জল। এটাই হচ্ছে অ্যান্সার। তো 23, 13 অ্যান্সার হবে অপশন বি। সহজ নয় কি? খুব সহজেই মুখে মুখে তুমি অ্যান্সার করতে পারবে, কিন্তু একদম মুখে মুখে করতে পারবে। শুধু উপরটাকে দুধটাকে নিয়ে চলে আসবে, বাকি তো 3 12 36 পাবেই তুমি। 36 থেকে বিয়োগ করে দিলে অ্যান্সার চলে আসবে। আশা করছি বুঝতে পেরেছো, খুব বেশি কঠিন নয়। চলো সেকেন্ড ট্রিক্সে যাই। 3 প্রকার মিশ্রণে দুধের পরিমাণ দেওয়া আছে 10%, 20% এবং 30%। ওই 3 প্রকার মিশ্রণ যথাক্রমে 3 অংশ, 4 অংশ এবং 3 অংশ মেশানো হলো। এখন মিশ্রণে দুধের পরিমাণ কত? পার্সেন্টেজে বের করতে হবে। তো এই ধরনের অঙ্কে যেখানে 3টি আলাদা আলাদা পরিমাণ দেওয়া আছে আর তাতে কতটা পরিমাণে, একটাতে 10%, একটাতে 20%, একটাতে 30% দুধ রয়েছে। প্রথমটা মেশানো হচ্ছে 3 অংশ, দ্বিতীয়টা 4 অংশ, তৃতীয়টা 3 অংশ, আলাদা আলাদা মেশানো হচ্ছে। তো এই ধরনের অঙ্ক থাকলে কি করবে? প্রথম পার্সেন্টেজ প্রথম অংশ গুণ করে দেবে, তো 3 আর 10 30, প্লাস দ্বিতীয় পার্সেন্টেজ দ্বিতীয় অংশ গুণ করে দাও, 20 4 80, প্লাস তৃতীয় পার্সেন্টেজ তৃতীয় অংশ গুণ করে দাও, 30 3 90। একে অংশ তিনটির যোগফল দিয়ে ভাগ করে দাও, বাস। 3 + 4 + 3, বুঝতে পারলে? পার্সেন্টেজ আর অংশ গুণ, উপরে নিয়ে যোগ হবে 3টি, আর নিচে অংশ 3টি যোগ হয়ে যাবে, আর কিচ্ছু করার দরকার নেই। তাহলে কি হবে? 110, এখানে পাবো 200, ডিভাইডেড বাই এটা যোগ করলে 10, তো 200কে 10 দিয়ে ভাগ করলে 20%। এটাই হচ্ছে অ্যান্সার। সিম্পল, অপশন বি হবে উত্তর। এরপর থেকে এই ধরনের অঙ্ক থাকলে নোট ডাউন করো, ঠিক আছে? একবার মুখে দেখলেই বা আমি মুখে বলে দিলেই কিন্তু তোমাদের হয়ে যাবে না, এটা মনে রেখো, ঠিক আছে? এই জিনিসটা তুমি যদি 1 সপ্তাহ না দেখো তাহলে তুমি ভুলে যাবে। আমি যদি না দেখি তো আমি ভুলে যাব। তাই তোমাদের কাজ হবে অনুপাত সমানুপাত চ্যাপ্টারের যে অংশটা তোমাদের খাতাতে আছে সেই খাতাতে এই জিনিসগুলো লিখে নেওয়া। সিম্পল, ওকে? চলো নেক্সট ট্রিক্সে যাব। 5টি লাঙল 12 দিনে 18 হেক্টর জমি চাষ করতে পারে, তাহলে 6টি লাঙল কত দিনে 120 হেক্টর জমি চাষ করতে পারবে? এই ধরনের অঙ্কের ক্ষেত্রে দেখতে হয় কি চেয়েছে। চেয়েছে কত দিন, তাহলে দিন একটা বলা থাকবে, একটা বলা থাকবে। কত বলা আছে? দেখো 12 দিন বলা আছে, সে 12টা লিখবে, ইনটু এছাড়া বাকি দুটি জিনিস নাঙ্গল রয়েছে আর জমি রয়েছে। এবার বলো, আগে নাঙ্গল ছিল 5টি আর এখন হচ্ছে 6টি। যদি এখন 6টি নাঙ্গল হয়, তো নাঙ্গল যদি বেশি হয় তাহলে জমি বেশি চাষ করবে, তাই না? তো 5টি আর 6টি বেশি চাষ করবে জমি, তাহলে বেশিটা উপরে নিচে কম। এবার কি আছে? জমি রয়েছে 80 হেক্টর আর 120 হেক্টর। দেখো, 120 হেক্টর চাষ করতে গেলে দিন বেশি লাগে, আচ্ছা দিন কম লাগবে, এটা একটু ভুল বলে দিয়েছে, সরি বন্ধুরা, একটু করবে। দেখো, এখন নাঙ্গল বেশি, নাঙ্গল যদি বেশি হয় তাহলে দিন কম লাগে, তাই না? দিন চেয়েছে না, দিনটা চেয়েছে, তো দিন বের করতে হবে আমাদেরকে। আগে 5টি নাঙ্গল ছিল, বেশি দিন লাগবে, এখন 6টি নাঙ্গল তো কম দিনে হয়ে যাবে, তাহলে কম উপরে আর নিচে বেশিটা। ওকে, ক্লিয়ার? দ্বিতীয় যে সেকশনটা সেটা হচ্ছে 80 হেক্টর জমি আগে ছিল, এখন 120 হেক্টর। এখন জমির পরিমাণ বেশি, তো বেশি জমি হলে বেশি দিন সময় লাগে চাষ করতে, বেশি দিন সময় লাগে,
তো বেশিটা উপরে নিচে কম, আমরা অ্যান্সার পেয়ে যাব। ক্লিয়ার? এবার দেখো সিম্পল কাটাকাটি করে অ্যান্সার পেয়ে যাবে। 20 দিয়ে 6 দিয়ে 12 কাটলে 2, এটা 20 40 দিয়ে কেটে দাও 2, এটা 40 দিয়ে কাটলে 3, আর 2 এর সঙ্গে এই 2 কেটে গেল, বাকি থাকলো 15। এটা হচ্ছে অ্যান্সার। অ্যান্সার হবে অপশন ডি। এই জিনিসটা আমি আরেকবার তোমাদেরকে বলে দিই, কারণ এই রিলেটেড অনেক অঙ্ক হয়ে থাকে, ঠিক আছে? এই রিলেটেড অনেক অঙ্ক হয়ে থাকে, টাইম অ্যান্ড ওয়ার্কেও হয়ে থাকে, এখানেও আছে। ব্যাপারটা আমি আবারও বলছি, এখানে চাওয়া হবে যেটা সেটা দেখবো কোথায় রয়েছে। দিন চাওয়া হয়েছে, তো দিন রয়েছে 12 দিন, সেটা লিখলাম, ইনটু দুটি সেকশন রয়েছে, দুটি সেকশন দিলাম। এবার নাঙ্গল দেখো, আগে 5টি নাঙ্গল, দিন লাগতো কত 12, এখন 6টি নাঙ্গল, এখন বেশি নাঙ্গলের সংখ্যা বেশি, তাহলে দিন কম লাগবে। নাঙ্গল বেশি যদি তুমি চাষ করতে লাগাও তাহলে দিন কম লাগে, তাই নাঙ্গলের মধ্যে কমটা উপরে নিচে বেশি। এখন জমির দিকে যাও, 80 হেক্টর জমি আর 120 হেক্টর জমি, তো এখন জমির পরিমাণ বেশি, তার মানে দিন বেশি লাগবে। এখন জমির পরিমাণ বেশি, জমি চাষ করতে গেলে বেশি দিন সময় লাগে, তো এখন জমির পরিমাণ বেশি, তাই বেশিটা উপরে নিচে কম, বাস কাটাকাটি করো, দেখবে 15। এটাই হচ্ছে অ্যান্সার। অ্যান্সার হবে অপশন ডি। আশা করছি ক্লিয়ার হয়েছে। চলো নেক্সট কোশ্চেনে যাব। নেক্সট বলেছে 2টি বইয়ের মূল্য সমান 5টি খাতার মূল্য, ঠিক আছে, এবং 3টি খাতার মূল্য সমান 11টি পেনের মূল্য। বলা হয়েছে 110টি পেনের পরিবর্তে কয়টি বই পাওয়া যাবে। তো আমাদেরকে বলা আছে 2টি বই সমান সমান 5টি খাতা, এটা বলা আছে। আর একটা বলা আছে 3টি খাতা সমান সমান 11টি পেন, এটা বলা আছে। এবার বলেছে 110টি পেন। তো যখনই পেন বা যেটা বলা থাকবে আর কি, যেটার পরিবর্তে আমি নেব মাল, সেটা কত? 110টি পেন। তো পেন আমরা দেখতে পাচ্ছি 11, একে 110 তৈরি করতে হবে। একে 110 তৈরি করতে গেলে বন্ধুরা 10 দিয়ে গুণ করলে 110 হয়ে যায়, তাহলে এ পক্ষ 10 দিয়ে গুণ, দুই দিকে 10 দিয়ে গুণ, তাহলে এদিকে হয়ে যাবে 30টি খাতা সমান 110টি পেন। বেশ, এবার খাতাটাকে সেম করতে হবে। 110টি পেন পেয়েছি, দেখো এখানে খাতা 30টি আর এখানে খাতা 5টি, তাহলে এদিকে 6 গুণ করলে 30 হয়, এদিকেও 6 গুণ করে দাও, তার মানে হবে 12টি বই সমান 30টি খাতা। আচ্ছা, এই 30টি খাতার জায়গায় আমরা কি লিখতে পারি? 110টি পেন, 110টি পেন, তাহলে 110টি পেন সমান হচ্ছে 12টি বই। অ্যান্সার হবে কি? অপশন বি। এইভাবে উত্তর বের করে নেবে, খুব সোজা এবং সিম্পল জিনিস, ঠিক আছে? ধাপে ধাপে 3 ধাপে করলেই আমাদের অ্যান্সার সহজে চলে আসবে। প্রথমে 110টি পেন তৈরি করবে, সমান নিয়ে আসবে, তাতে খাতা পেয়ে যাবে 30টি। এবার খাতা সেম করব। 5টি খাতা ছিল, 6 দিয়ে গুণ করলে 30, তাহলে এই পক্ষ 6 দিয়ে গুণ, তাহলে 30টি খাতা সমান 12টি বই। আর 30টি খাতা মানে তো 110টি পেন আমরা জানি, তাহলে 110টি পেনে আমরা 12টি বই পাবো। অ্যান্সার হবে অপশন বি। চলো 5 নম্বর ট্রিক্সে যাই। 2 রকম পিতলে তামা ও দস্তার অনুপাত 8:3 আর 15:7। এই 2 প্রকার পিতল 5:2 অনুপাতে মেশানো হলো এবং নতুন এক প্রকার পিতল পাওয়া গেল। নতুন ধরনের পিতলের তামা ও দস্তার অনুপাত কত? এই ধরনের যাই থাক না কেন, যেখানে দুটি আলাদা আলাদা দেওয়া আছে আর মেশাবো কত সেটাও বলা আছে, কি অনুপাতে মেশাবো সেটাও বলা আছে। তো করতে হয় কি এই ধরনের অঙ্কের ক্ষেত্রে, যা আনুপাতিক যোগফল দেখতে হয়। দেখো 8 আর 3 যোগ করলে 11 হচ্ছে, আর 5 আর 15 আর 7 যোগ করলে 22 হচ্ছে। তাহলে বলো তো দুজনকেই 22 করা যায়। একে যদি 2 দিয়ে গুণ করো তাহলে 22 হয়ে যাবে। একে 2 দিয়ে গুণ মানে 8কে 2 দিয়ে গুণ, 3কে 2 দিয়ে গুণ, ঠিক আছে? মানে আমি বলতে চাইছি এরকম যে 8:3 রয়েছে আর রয়েছে 15:7। এটা যোগ করলে হচ্ছে 11, এটা যোগ করলে 22। তাহলে 22কে তো 11 করা যায় না, কিন্তু 11কে 22 করা যায়, মানে একে 2 দিয়ে গুণ করলে। 11কে 2 দিয়ে গুণ মানে 8 আর 3 মিলেই তো 11 হয়েছে, মানে 8কেও 2 দিয়ে গুণ, 3কেও 2 দিয়ে গুণ, ঠিক আছে? তো 8কে 2 দিয়ে গুণ করলে আমরা পাবো 16, আর 3কে 2 দিয়ে গুণ করলে আমরা পাই 6। দেখো এটা হচ্ছে 22, যোগ করলে এটা 22 হচ্ছে, 6 আর 16। আর এটা অলরেডি 22 আছে, তাহলে কিছু করার দরকার নেই, এটা 15 আর 7 রেখে দাও। এবার তো দুটি সমান। এবার মেশানো হচ্ছে কি বন্ধুরা, এই প্রথমটা দেখো 5 ভাগ মেশাচ্ছি আর দ্বিতীয়টা 2 ভাগ। অনুপাত দেখো 5:2। তো প্রথমটা 5 ভাগ মেশাচ্ছি, 5 গুণ করে দাও, এটা 2 ভাগ মেশাচ্ছি, 2 গুণ করে দাও। তাহলে এটা 5 গুণ করলে আমরা 16-র সঙ্গে 5 গুণ করলে 16 5 80, আর 6-এর সঙ্গে 5 গুণ করলে 30, তাহলে 80:30। আর এটার সঙ্গে 2 গুণ করলে 15-এর সঙ্গে 2 গুণ করলে 30, আর 7-এর সঙ্গে 2 গুণ করলে 14। বাস, তো প্রথম আর দ্বিতীয় যোগ করে দাও, আমাদের অ্যান্সার চলে আসবে। এটা পাবো 110, আর এটা তুমি পাচ্ছ 44।
ওকে, 11 দিয়ে কাটলে 10, এটা 11 দিয়ে কাটলে 4, আরও 2 দিয়ে কাটা যায় 5, এটা 2 দিয়ে কাটলে 2, তো 5:2, এটা হচ্ছে অ্যান্সার। অ্যান্সার হবে অপশন ডি। দেখো এটা অনেক বেশি সহজ পদ্ধতি, অনেক বেশি সহজ পদ্ধতি। আমরা যদি 11 ভাগের মধ্যে 8 ভাগ, 11 ভাগের মধ্যে 3 ভাগ এইভাবে করতে যাই, তার থেকে অনেক বেশি সহজ। জাস্ট আনুপাতিক যোগফলটা সমান, আর যে অনুপাতে বলে দেওয়া আছে মেশাতে, সেই অনুপাত দুটি গুণ, বাস। প্রথমটার সঙ্গে প্রথম অনুপাত আর দ্বিতীয় সঙ্গে দ্বিতীয় অনুপাতের দ্বিতীয় অংশ গুণ, বাস হয়ে যাবে অ্যান্সার। ক্লিয়ার? চলো যাব নেক্সট কোশ্চেনে। এক ব্যক্তি 1,65,000 টাকা তার কন্যা, স্ত্রী এবং ছেলের মধ্যে এমনভাবে ভাগ করে দিলেন যাতে কন্যার ভাগের 1/2 অংশ, স্ত্রীর ভাগের 1/4 অংশ এবং ছেলের ভাগের 1/5 অংশ সমান। তাহলে কন্যার ভাগের পরিমাণ কত? এই ধরনের অঙ্কের ক্ষেত্রে যেখানে সমান বলবে, দেখো কন্যার হাফ, তো বলেছে ধরো কন্যা কে এর হাফ সমান বলেছে স্ত্রী হচ্ছে ধরো ডাব্লিউ এর 1/4 সমান সমান ছেলে ধরো এস এর 1/5 সমান বলেছে। এখানে খেয়াল করো সবগুলোর মাঝে সমান আছে আর উপরে সেম রয়েছে। উপরে যদি সেম থাকে বন্ধুরা, তাহলে মনে রেখো কন্যা বা স্ত্রী এবং ছেলের অনুপাত কি হবে? নিচের গুলোই হয়ে যায়, মানে 2:4:5। নিয়ম আছে, এর নিয়ম কি? ধরো যদি আমি কন্যাটা বের করি, সমান চিহ্ন আছে, কন্যা বের করি, তাহলে উপরের দুটি গুণ তার সঙ্গে নিচেরটা গুণ, তাহলে 1 আর 2 গুণ করলে 2, তাহলে কন্যা হবে 2। আর যদি স্ত্রী বের করি, তাহলে স্ত্রীর বাদ এইটা নিচেরটা গুণ আর এর ও নিচেরটা গুণ, স্ত্রীর নিচেরটার সঙ্গে বাকি উপরের দুটো গুণ, তাহলে উপরে তো 1 রয়েছে না, তাই গুণ করা তো দরকার হয় না, নিচেরটাই 4 হবে। আর ছেলেরটা যদি এটা থাকে, তো বাকি উপর দুটির গুণ আর ছেলেটার নিচের গুণ, তাহলে তুমি ছেলেটা পাবে। এই হচ্ছে নিয়ম, ঠিক আছে? এবার এগুলো কি বলতো, উপরে যেহেতু সেম আছে, তাহলে নিচেরটাই হয়ে যাবে আমাদের অনুপাত। ওকে, চলো এবার দেখো এখানে বলেছে কন্যার ভাগ কত? কন্যার ভাগ হচ্ছে 2 ভাগ, মোট 11 ভাগের মধ্যে, মোট 11 ভাগ, 5, 4 আর 2, 11 ভাগ, 11 ভাগের মধ্যে 2 ভাগ, তাহলে 165, তারপর 3টি শূন্য, 11 আর 165 কাটলে 15, তো 15,000 আর 2 গুণ করলে 15,000-এর সঙ্গে 2 গুণ করলে মানে 30,000। অ্যান্সার হবে অপশন সি। আশা করছি ক্লিয়ার হয়ে গিয়েছে। অনুপাত বের করা খুবই সোজা জিনিস, আমি সময় পেলে তোমাদেরকে শেখাবো কিভাবে ভগ্নাংশের অনুপাত খুব সহজে বের করতে হয়। ওকে, চলো হোমওয়ার্কে যাবো। তার আগে বলি, তোমরা যদি অঙ্ক শিখতে চাও আমার কাছে, এই যে উপরে ফোন নাম্বার দেওয়া আছে, এটা আমার নাম্বার, এটাতে কল করলে তোমরা আমাকে পেয়ে যাবে। আমি চ্যাপ্টার ধরে ধরে তোমাদেরকে অঙ্ক শেখাচ্ছি। 3 মাসের একটা কোর্স, যেটা আমি ডাব্লিউপি, কেপি এবং ক্লার্কশিপের জন্য করাচ্ছি। এক্সাম অবধি ক্লাস হবে, চ্যাপ্টার ওয়াইজ সমস্ত ট্রিক শিখতে পারবে, সমস্ত অঙ্ক ডিটেলস শিখতে পারবে। আমি যেভাবে অঙ্ক করতে পারি তোমরাও সেভাবে অঙ্ক করতে পারবে খুব সহজভাবে। যদি শিখতে চাও, ফোন নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করে নিও। আর আজকের হোমওয়ার্কের কোশ্চেন তোমাদের সামনে থাকলো, এভাবে জাস্ট লিখো হোমওয়ার্ক আর তোমাদের অ্যান্সার, ঠিক আছে? সববার কমেন্ট আমি দেখি, তাই আমি চাইবো তোমরা সকলে কমেন্ট করে আমাকে অ্যান্সার বলো। আর দেখা হবে নেক্সট ক্লাসে। ক্লাস ভালো লাগলে অবশ্যই লাইক করে দাও, একটু শেয়ার করে দাও বন্ধুদের মাঝে, আর যারা সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে নাও। ধন্যবাদ।